নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ৮০তম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। সচ্চিদানন্দই গুরু, ঈশ্বর লাভের পর সন্ধ্যাদি কর্মত্যাগ। ব্রাহ্ম ভক্তেরা গুরুবাদের বিরোধী, তাই ব্রাহ্ম ভক্তটি এ সম্বন্ধে কথা কহিতেছেন। ব্রাহ্ম ভক্ত: মহাশয়, গুরু না হলে কি জ্ঞান হবে না? শ্রীরামকৃষ্ণ: সচ্চিদানন্দই গুরু। যদি মানুষ গুরুরূপে চৈতন্য করে তো জানবে যে সচ্চিদানন্দই ওই রূপ ধারণ করেছেন। গুরু যেমন সেথ হাত ধরে নিয়ে যান। ভগবান দর্শন হলে আর গুরু শিষ্য বোধ থাকে না। সে বড় কঠিন ঠাঁই, গুরু শিষ্যে দেখা নাই। তাই জনক সুখদেবকে বললেন, যদি ব্রহ্মজ্ঞান চাও আগে দক্ষিণা দাও, কেননা ব্রহ্মজ্ঞান হলে আর গুরু শিষ্য ভেদ বুদ্ধি থাকবে না। যতক্ষণ ঈশ্বর দর্শন না হয় ততদিনই গুরু শিষ্য সম্বন্ধ। ক্রমে সন্ধ্যা হইল। ব্রাহ্ম ভক্তেরা কেহ কেহ ঠাকুরকে বলিতেছেন, আপনার বোধহয় এখন সন্ধ্যা করতে হবে। শ্রীরামকৃষ্ণ: না, সেরকম নয়। ওসব প্রথম প্রথম এক একবার করে নিতে হয়, তারপর আর কোষাকুষি বা নিয়মাদি দরকার হয় না। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ ও আচার্য শ্রী বেচারাম, বেদান্ত ও ব্রহ্মতত্ত্ব প্রসঙ্গে। সন্ধ্যার পর আদি সমাজের আচার্য শ্রীযুক্ত বেচারাম বেদিতে বসিয়া উপাসনা করিলেন। মাঝে মাঝে ব্রহ্মসঙ্গীত ও উপনিষদ হইতে পাঠ হইতে লাগিল। উপাসনান্তে শ্রীরামকৃষ্ণের সঙ্গে বসিয়া আচার্য অনেক আলাপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, নিরাকারও সত্য আর সাকারও সত্য, আপনি কি বলো? সাকার নিরাকার চিন্ময় রূপ ও ভক্ত। আচার্য: আজ্ঞা, নিরাকার যেমন ইলেকট্রিক কারেন্ট, চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, দুই সত্য। সাকার নিরাকার দুই সত্য। শুধু নিরাকার বলা কিরূপ জানো? যেমন রোশন চৌকির একজন পোঁ ধরে থাকে, তার বাঁশির ৭ ফোঁকর সত্ত্বেও, কিন্তু আরেকজন দেখো কত রাগরাগিনী বাজায়। সেরূপ সাকারবাদীরা দেখো ঈশ্বরকে কতভাবে সম্ভোগ করে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর নানাভাবে। কি জানো, অমৃতকুণ্ডে কোনো রকমে পড়া, তা স্তব করেই হোক অথবা কেউ ধাক্কা মেরেছে আর তুমি কুণ্ডে পড়ে গেছো, একই ফল, দুইজনেই অমর হবে। ব্রাহ্মদের পক্ষে জল বরফ উপমা ঠিক। সচ্চিদানন্দ যেন অনন্ত জলরাশি। মহাসাগরের জল ঠান্ডা দেশে স্থানে স্থানে যেমন বরফের আকার ধারণ করে, সেইরূপ ভক্তি হিমে সেই সচ্চিদানন্দ অর্থাৎ সগুণ ব্রহ্ম ভক্তের জন্য সাকার রূপ ধারণ করেন। ঋষিরা সেই অতীন্দ্রিয় চিন্ময় রূপ দর্শন করেছিলেন, আবার তার সঙ্গে কথা কয়েছিলেন। ভক্তের প্রেমের শরীর ভাগবতী তনু দ্বারা সেই চিন্ময় রূপ দর্শন হয়। আবার আছে ব্রহ্ম অবাংমংস গোচর। জ্ঞান সূর্যের তাপে সাকার বরফ গলে যায়। ব্রহ্মজ্ঞানের পর, নির্বিকল্প সমাধির পর আবার সেই অনন্ত, বাক্য মনের অতীত, অরূপ নিরাকার ব্রহ্ম। ব্রহ্মের স্বরূপ মুখে বলা যায় না, চুপ হয়ে যায়। অনন্তকে কে মুখে বোঝাবে? পাখি যত উপরে ওঠে তার উপর আরও আছে, আপনি কি বলো? আচার্য: আজ্ঞে হ্যাঁ, বেদান্তে ঐরূপ কথাই আছে। নির্গুণ ব্রহ্ম অবাংমংস গোচরম ত্রিগুণাতীতম। শ্রীরামকৃষ্ণ: লবণ পুত্তলিকা সাগর মাপতে গেছিল, ফিরে এসে আর খবর দিলে না। এক মতে আছে শুকদেবাদি দর্শন স্পর্শন করেছিল, ডুব দেয় নাই।
আমি বিদ্যাসাগরকে বলেছিলাম সব জিনিস এঁটো হয়ে গেছে, কিন্তু ব্রহ্ম উচ্ছিষ্ট হয় নাই। অর্থাৎ ব্রহ্ম কি কেউ মুখে বলতে পারে নাই, মুখে বললেই জিনিসটা এঁটো হয়। বিদ্যাসাগর পণ্ডিত শুনে ভারী খুশি। কেদারের ওদিকে শুনেছি বরফে ঢাকা পাহাড় আছে, বেশি উচ্চে উঠলে আর ফিরতে হয় না। যারা বেশি উচ্চেতে কি আছে, গেলে কিরূপ অবস্থা হয়, এসব জানতে গিয়েছে, তারা ফিরে এসে আর খবর দেয় নাই। তাকে দর্শন হলে মানুষ আনন্দে বিহ্বল হয়ে যায়, চুপ হয়ে যায়। যত বাচো নির্বতন্তে অপ্রাপ্য মনসাসহ। তৈত্তিরীয় উপনিষদ ব্রহ্ম বল্লাধ্যায়। খবর কে দেবে, বুঝাবে কে? 7 দেউড়ির পর রাজা। প্রত্যেক দেউড়িতে এক একজন মহা ঐশ্বর্যবান পুরুষ বসে আছেন। প্রত্যেক দেউড়িতেই শিষ্য জিজ্ঞাসা করছে, এই কি রাজা? গুরুও বলছেন, না, নেতি নেতি। 7ম দেউড়িতে গিয়ে যা দেখলে একেবারে অবাক, আনন্দে বিহ্বল। আর জিজ্ঞাসা করতে হলো না, এই কি রাজা? দেখেই সব সংশয় চলে গেল। আচার্য: আজ্ঞে হ্যাঁ, বেদান্তে এইরূপই সব আছে। শ্রীরামকৃষ্ণ: যখন তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন, তখন তাকে সগুণ ব্রহ্ম আদ্যাশক্তি বলি। যখন তিনি 3 গুণের অতীত, তখন তাকে নির্গুণ ব্রহ্ম, বাক্য মনের অতীত বলা যায়, পরব্রহ্ম। মানুষ তার মায়াতে পড়ে স্বস্বরূপকে ভুলে যায়। সে যে বাপের অনন্ত ঐশ্বর্যের অধিকারী তা ভুলে যায়। তার মায়া ত্রিগুণময়ী। এই 3 গুণই ডাকাত, সর্বস্ব হরণ করে, স্বস্বরূপকে ভুলিয়ে দেয়। সত্য, রজ, তম 3 গুণ। এদের মধ্যে সত্যগুণই ঈশ্বরের পথ দেখিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের কাছে সত্যগুণও নিয়ে যেতে পারে না। একজন ধনী বন পথ দিয়ে যাচ্ছিল। এমন সময় 3 জন ডাকাত এসে তাকে ঘিরে ফেললে ও তার সর্বস্ব হরণ করলে। সব কেড়ে কুড়ে নিয়ে একজন ডাকাত বললে, আর একে রেখে কি হবে, একে মেরে ফেল। এই বলে তাকে কাটতে এলো। দ্বিতীয় ডাকাত বললে, মেরে ফেলে কাজ নেই, একে আষ্টে পিষ্টে বেঁধে এইখানেই ফেলে রেখে দেওয়া যাক, তাহলে পুলিশকে খবর দিতে পারবে না। এই বলে ওকে বেঁধে রেখে ডাকাতরা চলে গেল। খানিকক্ষণ পরে তৃতীয় ডাকাতটি ফিরে এলো। এসে বললে, আহা, তোমার বড় লেগেছে না? আমি তোমার বন্ধন খুলে দিচ্ছি। বন্ধন খুলবার পর লোকটিকে সঙ্গে করে নিয়ে ডাকাত পথ দেখিয়ে দেখিয়ে চলতে লাগলো। সরকারি রাস্তার কাছে এসে বললে, এই পথ ধরে যাও, এখন তুমি অনায়াসে নিজের বাড়িতে যেতে পারবে। লোকটি বললে, সে কি মহাশয়, আপনিও চলুন, আপনি আমার কত উপকার করলেন, আমাদের বাড়িতে গেলে আমরা কত আনন্দিত হব। ডাকাতটি বললে, না, আমার ওখানে যাবার জো নাই, পুলিশে ধরবে। এই বলে সে পথ দেখিয়ে দিয়ে চলে গেল। প্রথম ডাকাতটি তমগুণ, যে বলেছিল, একে রেখে আর কি হবে, মেরে ফেল। তমগুণে বিনাশ হয়। দ্বিতীয় ডাকাতটি রজগুণ। রজগুণে মানুষ সংসারে বদ্ধ হয়, নানা কাজে জড়ায়। রজগুণ ঈশ্বরকে ভুলিয়ে দেয়, সত্যগুণই কেবল ঈশ্বরের পথ দেখিয়ে দেয়। দয়া, ধর্ম, ভক্তি এসব সত্যগুণ থেকে হয়। সত্যগুণ যেন সিঁড়ির শেষ ধাপ, তারপরেই ছাদ। মানুষের স্বধাম হচ্ছে পরব্রহ্ম। ত্রিগুণাতীত না হলে ব্রহ্মজ্ঞান হয় না। আচার্য: বেশ সব কথা হলো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: ভক্তের স্বভাব কি জানো? আমি বলি তুমি শুনো, তুমি বলো আমি শুনি। তোমরা আচার্য, কত লোককে শিক্ষা দিচ্ছ। তোমরা জাহাজ, আমরা জেলে ডিঙি। সকলের হাস্য। তৃতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ হরি কীর্তনানন্দে, হরি ভক্তি প্রদায়িনী সভায় ও রামচন্দ্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ।
ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় কাঁসারিপাড়া হরিভক্তি প্রদায়িনী সভায় শুভাগমন করিয়াছেন। রবিবার 31শে বৈশাখ 1290, শুক্লা সপ্তমী ও সংক্রান্তি 13ই মে 1883 খ্রিস্টাব্দ। আজ সভার বার্ষিক উৎসব হইতেছে। মনোহর সাঁয়ের কীর্তন হইতেছে। মান এই পালাগান হইতেছে। সখীরা শ্রীমতীকে বলছেন, মান কেন করলি? তবে তুই বুঝি কৃষ্ণের সুখ চাস না? শ্রীমতী বলছেন, চন্দ্রাবলীর কুঞ্জে যাবার জন্য নয়, সেখানে যাওয়া কেন? সে যে সেবা জানে না। পরের রবিবার রামচন্দ্রের বাটিতে আবার কীর্তন হইতেছে, মাথুর গান। ঠাকুর আসিয়াছেন। তারিখ 20-5-83। বৈশাখ শুক্লা চতুর্দশী 7ই জ্যৈষ্ঠ। মাথুর গান হইতেছে। শ্রীমতী কৃষ্ণের বিরহে অনেক কথা বলিতেছেন। বালিকা অবস্থা থেকেই শ্যামকে দেখতে ভালোবাসতাম। সখী নখের ছন্দ দিন গুণিতে ক্ষয় হয়ে গেছে। দেখো, তিনি যে মালা দিয়েছেন সে মালা শুকায়ে গিয়েছে, তবু ফেলি নাই। কৃষ্ণচন্দ্রের উদয় কোথা হলো? সে চন্দ্র মান রাহুর ভয়ে বুঝি চলে গেল। হায়, সেই কৃষ্ণ মেঘকে আবার কবে দর্শন হবে? আর কি দেখা হবে? বধূ, প্রাণ ভরে তোমায় কখনো দেখিতে পাই নাই। একে দুটি চোখ, তাতে নিমিখ, তাতে বাড়ি ধারা। তার শিরে ময়ূর পাখা যেন স্থির বিজলি। ময়ূরগণ সেই মেঘ দেখে পাখা তুলে নৃত্য করত। সখী, এ প্রাণ তো থাকিবে না। রেখো দেহ তমালের ডালে, আর আমার গায়ে কৃষ্ণ নাম লিখে দিও। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, তিনি আর তার নাম অভেদ, তাই শ্রীমতী এইরূপ বলছেন, যেই রাম সেই নাম। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া এই মাথুর কীর্তন গান শুনিতেছেন। গোস্বামী কীর্তনিয়া এই সকল গান গাইতেছেন। আগামী রবিবারে আবার দক্ষিণেশ্বর মন্দিরে ওই গান হইবে। তাহার পরের শনিবারে আবার অধরের বাড়িতে ওই কীর্তন হইবে। চতুর্থ পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে দাঁড়াইয়া আছেন ও ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। আজ রবিবার 14ই জ্যৈষ্ঠ কৃষ্ণা পঞ্চমী 27শে মে 1883 খ্রিস্টাব্দ। বেলা 9টা হইবে। ভক্তেরা ক্রমে ক্রমে আসিয়া জুটিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার প্রভৃতি ভক্তদের প্রতি বিদ্বেষ ভাব ভালো নয়। শাক্ত বৈষ্ণব বৈদান্তিক এরা ঝগড়া করে, সেটা ভালো নয়। পদ্মলোচন বর্ধমানের সভা পণ্ডিত ছিল। সভায় বিচার হচ্ছিল, শিব বড় না ব্রহ্মা বড়। পদ্মলোচন বেশ বলেছিল, আমি জানি না, আমার সঙ্গে শিবেরও আলাপ নেই, ব্রহ্মারও আলাপ নেই। সকলের হাস্য। ব্যাকুলতা থাকলে সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। তবে নিষ্ঠা থাকা ভালো। নিষ্ঠা ভক্তির আরেকটি নাম অব্যভিচারিণী ভক্তি। যেমন এক ডেলে গাছ সোজা উঠেছে, ব্যভিচারিণী ভক্তি যেমন 5 ডেলে গাছ। গোপীদের এমন নিষ্ঠা যে বৃন্দাবনের মোহনচূড়া। পিত ধরা পড়া রাখাল কৃষ্ণ ছাড়া আর কিছু ভালোবাসবে না। মথুরায় যখন রাজবেশ, পাগড়ি মাথায় কৃষ্ণকে দর্শন করলে তখন তারা ঘুমটা দিলে আর বললে, ইনি আবার কে? এর সঙ্গে আলাপ করে আমরা কি দ্বিচারিণী হব? স্ত্রী যে স্বামীর সেবা করে সেও নিষ্ঠা ভক্তি। দেবর ভাসুরকে খাওয়ায়, পা ধোয়ার জল দেয়, কিন্তু স্বামীর সঙ্গে অন্য সম্বন্ধ। সেইরূপ নিজের ধর্মতেও নিষ্ঠা হতে পারে। তা বলে অন্য ধর্মকে ঘৃণা করবে না, বরং তাদের সঙ্গে মিষ্ট ব্যবহার করবে। জগন্মাতার পূজা ও আত্মপূজা, বিপদ নাশিনী মন্ত্র ও নৃত্য। ঠাকুর গঙ্গা স্নান করিয়া কালীঘরে গিয়াছেন, সঙ্গে মাস্টার। ঠাকুর পূজার আসনে উপবিষ্ট হইয়া
মার পাদপদ্মে ফুল দিতেছেন, মাঝে মাঝে নিজের মাথায়ও দিতেছেন ও ধ্যান করিতেছেন। অনেকক্ষণ পরে ঠাকুর আসন হইতে উঠিলেন, ভাবে বিভোর নৃত্য করিতেছেন, আর মুখে মার নাম করিতেছেন। বলিতেছেন, মা বিপদনাশিনী গো, বিপদনাশিনী, দেহ ধারণ করলেই দুঃখ বিপদ। তাই বুঝি জীবকে শিখাইতেছেন তাহাকে বিপদ নাশিনী এই মহামন্ত্র উচ্চারণ করিয়া কাতর হইয়া ডাকিতে। পূর্বকথা। শ্রীরামকৃষ্ণ ও ঝামাপুকুরের নকুর বাবাজি। এইবার ঠাকুর নিজের ঘরের পশ্চিম বারান্দায় আসিয়া উপবিষ্ট হইয়াছেন। এখনো ভাবাবেশ রহিয়াছে। কাছে রাখাল, মাস্টার, নকুর বৈষ্ণব প্রভৃতি। নকুর বৈষ্ণবকে ঠাকুর 28-29 বৎসর ধরিয়া জানেন। যখন তিনি প্রথম কলিকাতায় আসিয়া ঝামাপুকুরে ছিলেন ও বাড়ি বাড়ি পূজা করিয়া বেড়াইতেন, তখন নকুর বৈষ্ণবের দোকানে আসিয়া মাঝে মাঝে বসিতেন ও আনন্দ করিতেন। পেনেটিতে রাঘব পণ্ডিতের মহোৎসব উপলক্ষে নকুর বাবাজি ইদানিং ঠাকুরকে প্রায় বর্ষে বর্ষে দর্শন করিতেন। নকুর ভক্ত বৈষ্ণব, মাঝে মাঝে তিনিও মহোৎসব দিতেন। নকুর মাস্টারের প্রতিবেশী। ঠাকুর ঝামাপুকুরে যখন ছিলেন গোবিন্দ চাটুর্যের বাড়িতে থাকতেন। সেই পুরাতন বাটি নকুর মাস্টারকে দেখাইয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ জগন্মাতার নাম কীর্তনানন্দে। ঠাকুর ভাবাবেশে গান গাইতেছেন। কীর্তন 1। সদানন্দময়ী কালী মহাকালের মনোমোহিনী, তুমি আপন সুখে আপনি নাচো, আপনি দাও মা করতালি। আদিভূতা সনাতনী শূন্যরূপা শশীভালি, ব্রহ্মাণ্ড ছিল না যখন তুই মুন্ডমালা কোথায় পেলি। সবে মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার তন্ত্রে চলি। যেমন করাই তেমনই করি মা, যেমন বলাও তেমনই বলি। নির্গুণে কমলাকান্ত দিয়ে বলে মা গালাগালি। সর্বনাশী ধরে অসি, ধর্মাধর্ম দুটো খেলি। 2। আমার মা ত্বং হি তারা, তুমি ত্রিগুণ ধরা পরাৎপরা। আমি জানি মা ও দীন দয়াময়ী, তুমি দুর্গমেতে দুঃখ হরা। তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গোমা। তুমি অকুলের ত্রাণকর্ত্রী, সদাশিবের মনোরমা। তুমি জলে, তুমি স্থলে, তুমি আদ্যমূলে গোমা। আছো সর্বঘটে অর্ঘ্যপুটে, সাকার আকার নিরাকারা। 3। গোলেমালে মাল রয়েছে, গোল ছেড়ে মাল বেছে নাও। 4। মন চলো যাই, আর কাজ নাই, তারার ও তালুকেরে। 5। পড়িয়ে ভবসাগরে ডোবে মা তনুর তরি, মায়া ঝড় মোহ তুফান ক্রমে বাড়ে গো শঙ্করী। 6। মায়ে পয়ে দুটো দুঃখের কথা কই, কারুর হাতির উপর ছই, কারু চিরের উপর খাসা দই। শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন, সংসারীদের সম্মুখে কেবল দুঃখের কথা ভালো নয়, আনন্দ চাই। যাদের অন্নাভাব তারা দুদিন বরং উপোস করতে পারে, আর যাদের খেতে একটু বেলা হলে অসুখ হয় তাদের কাছে কেবল কান্নার কথা, দুঃখের কথা ভালো নয়। বৈষ্ণবচরণ বলতো, কেবল পাপ পাপ, এসব কি, আনন্দ করো। ঠাকুর আহার আনতে একটু বিশ্রাম করিতে না করিতে মনোহর সাঁই গোস্বামী আসিয়া উপস্থিত। শ্রী রাধার ভাবে মহাভাবময় শ্রীরামকৃষ্ণ। ঠাকুর কি গৌরাঙ্গ? গোস্বামী পূর্বরাগ কীর্তন গান করিতেছেন। একটু শুনিতে শুনিতেই ঠাকুর রাধার ভাবে ভাবাবিষ্ট। প্রথমেই গৌর চন্দ্রিকা কীর্তন। করতলে হাত চিন্তিত গোরা, আজ কেন চিন্তিত, বুঝি রাধার ভাবে হয়েছে ভাবিত। গোস্বামী আবার গান গাইতেছেন। ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আসে যায়, কিবা মন উচাটন নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চায়। রায় এমন কেন বা হলো গো?
গানের এই লাইনটি শুনিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের মহাভাবের অবস্থা হইয়াছে, গায়ের জামা ছিঁড়িয়া ফেলিয়া দিলেন। কীর্তনিয়া যখন গাইতেছেন, শীতল তছু অঙ্গ তনু পরশে অমনি অবশ অঙ্গ, মহাভাবে ঠাকুরের কম্প হইতেছে। কেদার দৃষ্টে ঠাকুর কীর্তনের সুরে বলিতেছেন, প্রাণনাথ হৃদয় বল্লভ তোরা কৃষ্ণ এনে দে, সুহৃদের তো কাজ বটে, হয় এনে দে, না হয় আমায় নিয়ে চল, তোদের চিরদাসী হব। গোস্বামী কীর্তনিয়া ঠাকুরের মহাভাবের অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন। তিনি করজোড়ে বলিতেছেন, আমার বিষয় বুদ্ধি ঘুচিয়ে দিন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, সাধু বাসা পাকড় লিয়া, তুমি এত বড় রসিক, তোমার ভিতর থেকে এত মিষ্ট রস বেরুচ্ছে। গোস্বামী, প্রভু আমি চিনির বলদ, চিনির আস্বাদন করতে কই পেলাম। আবার কীর্তন চলিতে লাগিল। কীর্তনিয়া শ্রীমতীর দশা বর্ণনা করিতেছেন। কোকিল কুল কুর্বতী কলনাদম, কোকিলের কলনাদ শুনে শ্রীমতীর বজ্রধ্বনি বলে মনে হচ্ছে, তাই জৈমিনীর নাম করছেন আর বলছেন, সখী কৃষ্ণ বিরহে এ প্রাণ থাকিবে না, রেখো দেহ তমালের ডালে। গোস্বামী রাধাশ্যামের মিলন গান গাহিয়া কীর্তন সমাপ্ত করিলেন। ষষ্ঠ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। কলিকাতায় বলরাম ও অধরের বাটিতে শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দির হইতে কলিকাতায় আসিতেছেন। বলরামের বাড়ি হইয়া অধরের বাড়ি যাইবেন, তারপর রামের বাড়ি যাইবেন। অধরের বাড়িতে মনোহর সাঁই কীর্তন হইবে, রামের বাড়িতে কথকতা হইবে। আজ শনিবার 20 জ্যৈষ্ঠ 1290, কৃষ্ণা দ্বাদশী 2 জুন 1883 খ্রিস্টাব্দ। ঠাকুর গাড়ি করিয়া আসিতে আসিতে রাখাল ও মাস্টার প্রভৃতি ভক্তদের বলিতেছেন, দেখো তার উপর ভালোবাসা এলে পাপ টাপ সব পালিয়ে যায়। সূর্যের তাপে যেমন মেঠো পুকুরের জল শুকিয়ে যায়। সন্ন্যাসী ও গৃহস্থের বিষয় আসক্তি, বিষয়ের উপর কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা থাকলে হয় না, সন্ন্যাস করলেও হয় না যদি বিষয় আসক্তি থাকে। যেমন থুতু ফেলে আবার থুতু খাওয়া। কিয়ৎক্ষণ পরে গাড়িতে ঠাকুর আবার বলিতেছেন, ব্রহ্মজ্ঞানীরা সাকার মানে না। সহাস্যে নরেন্দ্র বলে, পুত্তলিকা, আবার বলে উনি এখনো কালীঘরে যান। শ্রীরামকৃষ্ণ ও নরলীলা দর্শন ও আস্বাদন। ঠাকুর বলরামের বাড়ি আসিয়াছেন। ঠাকুর হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছেন। বুঝি দেখিতেছেন ঈশ্বরই জীবজগৎ হইয়া রহিয়াছেন, ঈশ্বরই মানুষ হইয়া বেড়াইতেছেন। জগন্মাতাকে বলিতেছেন, মা এ কি দেখাচ্ছ, থামো, আবার কত কি। রাখাল টাখালকে দিয়ে কি দেখাচ্ছ, রূপটুপ সব উড়ে গেল। তামা মানুষ তো কেবল খোলটা বই তো নয়, চৈতন্য তোমারই। মা ইদানিং ব্রহ্মজ্ঞানীরা মিষ্টরস পায় নাই, চোখ শুকনো, মুখ শুকনো, প্রেম ভক্তি না হলে কিছুই হলো না। মা তোমাকে বলেছিলাম একজনকে সঙ্গী করে দাও আমার মতো, তাই বুঝি রাখালকে দিয়েছ। অধরের বাটিতে হরি কীর্তনানন্দে। ঠাকুর অধরের বাড়ি আসিয়াছেন। মনোহর সাঁই কীর্তনের আয়োজন হইতেছে। অধরের বৈঠকখানায় অনেকগুলি ভক্ত ও প্রতিবেশী ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন। সকলের ইচ্ছা ঠাকুর কিছু বলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, সংসার আর মুক্তি দুই ঈশ্বরের ইচ্ছা। তিনি সংসারে অজ্ঞান করে রেখেছেন, আবার তিনি ইচ্ছা করে যখন ডাকবেন তখন মুক্তি হবে। ছেলে খেলতে গেছে, খাবার সময় মা ডাকে। যখন তিনি মুক্তি দিবেন তখন তিনি সাধু সঙ্গ করিয়ে নেন, আবার তাকে পাবার জন্য ব্যাকুলতা করে দেন। প্রতিবেশী, মহাশয় কীরকম ব্যাকুলতা?
শ্রীরামকৃষ্ণ: কর্ম গেলে কেরানির যেমন ব্যাকুলতা হয়, সে যেমন রোজ আফিসে আফিসে ঘোরে আর জিজ্ঞাসা করে, হ্যাঁ গা কোনো কর্মখালি হয়েছে, ব্যাকুলতা হলে ছটফট করে কিসে ঈশ্বরকে পাব। গোপে চারা পায়ের উপর পা দিয়ে বসে আছেন, পান চিবুচ্ছেন, কোনো ভাবনা নেই, এরূপ অবস্থা হলে ঈশ্বর লাভ হয় না। প্রতিবেশী: সাধুসঙ্গ হলে এই ব্যাকুলতা হতে পারে? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, হতে পারে, তবে পাষণ্ডের হয় না। সাধুর কমণ্ডলু 4 ধাম করে এলো, তবু যেমন তেতো তেমনই তেতো। এবার কীর্তন আরম্ভ হইয়াছে। গোস্বামী কলহান্তরিতা গাইতেছেন। শ্রীমতী বলছেন, সখী প্রাণ যায়, কৃষ্ণ এনে দে। সখী: রাধে, কৃষ্ণ মেঘে বরিশন হতো, কিন্তু তুই মান ঝঞ্ঝাবাতে মেঘ উড়াইলি। তুই কৃষ্ণ সুখে সুখী নোস, তাহলে মান করবি কেন? শ্রীমতী: সখী, মান তো আমার নয়, যার মান তার সঙ্গে গেছে। ললিতা শ্রীমতীর হয়ে দুটো কথা বলছেন। সবহু মিলি কৈলি প্রীত, কই দিখাইলি ঘাটে মাঠে, বিশাখা দেখালি চিত্রপটে। এবার কীর্তনে গোস্বামী বলছেন যে, সখীরা রাধাকুণ্ডের নিকট শ্রীকৃষ্ণকে অন্বেষণ করিতে লাগিল। তারপর যমুনা পুলিনে শ্রীকৃষ্ণ দর্শন, শ্রীদাম সুদাম মধুমঙ্গল সঙ্গে বৃন্দার সহিত শ্রীকৃষ্ণের কথা, শ্রীকৃষ্ণের যোগী বেশ, জটিলা সংবাদ, রাধার ভিক্ষা দান, রাধার হাত দেখে যোগীর গণনা ও ফাঁড়া কথন, কাত্যায়নী পূজায় যাওয়ার আয়োজন কথা। দি হিউম্যানিটি অফ অবতার্স। কীর্তন সমাপ্ত হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আলাপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ: গোপীরা কাত্যায়নী পূজা করেছিলেন, সকলেই সেই মহামায়া আদ্যাশক্তির অধীনে। অবতার আদি পর্যন্ত মায়া আশ্রয় করে তবে লীলা করেন, তাই তারা আদ্যাশক্তির পূজা করেন। দেখো না, রাম সীতার জন্য কত কেঁদেছেন। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। হিরণ্যাক্ষকে বধ করে বরাহ অবতার ছানাপোনা নিয়েছিলেন, আত্মবিস্মৃত হয়ে তাদের মায় দিচ্ছিলেন। দেবতারা পরামর্শ করে শিবকে পাঠিয়ে দিলেন। শিব শূলের আঘাতে বরাহের দেহ ভেঙে দিলেন, তবে তিনি স্বধামে চলে গেলেন। শিব জিজ্ঞাসা করেছিলেন, তুমি আত্মবিস্মৃত হয়ে আছো কেন? তাতে তিনি বলেছিলেন, আমি বেশ আছি। অধরের বাটি হইয়া এইবার ঠাকুর রামের বাটিতে গমন করিতেছেন। সেখানে কথক ঠাকুরের মুখে উদ্ধব সংবাদ শুনিলেন। রামের বাটিতে কেদার আদি ভক্তগণ উপস্থিত ছিলেন। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজ ৮০তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। প্রতিদিনের মতো আজকেও প্রণাম জানানোর মাধ্যমে এই পর্বটি এখানেই শেষ করব। চলুন সকলে মিলে প্রণাম করা যাক। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ
ईशावतारं परमेशमिडं तं रामकृष्णं शिरसा नमामि।